দক্ষিণ সাহেপুর জামে মসজিদ বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাহেপুর এলাকায় অবস্থিত। সময়ের বিবর্তনে বিগত ৩০ বছর ধরে ধাপে ধাপে কিছু সংখ্যক স্বল্প আয়ের মুসলমান ছোট ছোট জমি কিনে বর্তমানে স্থায়ীভাবে পাহাড়ি এলাকায় বসবাস করা শুরু করেছেন। এলাকার মানুষের সহযোগিতায় মোট ১০ শতক জমির উপর মসজিদটি স্থাপিত হয়। উক্ত মসজিদটি প্রথমে ন্যাড়ার ছাপরা ও নিজেদের উদ্যোগে টিনের ছাপরায় উন্নীত করা হয়। দানের অর্থ ব্যতীত মসজিদটির অন্য কোনো আয়ের উৎস নেই। আর এদিকে স্বল্প আয়ের মুসলমানরা একদিকে মহল্লার অল্প আয়ের মানুষ কাঠ কেটে জীবিকা নির্বাহ করে। তবে মসজিদে মুসল্লির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে স্বল্প পরিসরের মসজিদে মুসল্লিদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতি শুক্রবারে জুমার নামাজ আদায় করতে না পেরে অনেক মুসল্লি ফিরে যান। যে কোনো শুক্রবারে আমাদের সাথে জুমার নামাজে শরিক হয়ে মুসল্লিদের দুরবস্থা সচক্ষে প্রত্যক্ষ করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك سمع الله لمن حمده الله أكبر। এই মসজিদের লাগি একটু সাহায্য চাওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়েন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আল্লাহ তাআলা কইন যে ব্যক্তি আমার সাহায্য করব আমি তারে সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে হাকিমের মাঝে এই কথাটা ফরমাইছেন। এই কথাটার কোনো নিঃসন্দেহে 100% গ্যারান্টি, এটার মাঝে কোনো ভুল নাই। আল্লাহ তাআলারে যে সাহায্য করব আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে সাহায্য করবা। সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বিন্দুরা, আমরা এই মসজিদের মাঝে অনেক দিন থেকে আমি এই মসজিদের মাঝে আছি। এই যে গ্রাম আছে দক্ষিণ সাহেপুর, এই গ্রামটা হইলে অত্যন্ত দরিদ্র এলাকা। আমি দীর্ঘদিন থেকে এই মসজিদের মাঝে আছি, কিন্তু দরিদ্র হওয়ার কারণে এই গ্রামের মাঝে যে আপনারা পিছনের দিকে দেখতে পারা যে মসজিদটা একেবারে মসজিদের যে কুটিগুলো আছে বাঁশর কুটি, এগুলো বাঁশর কুটির একেবারে তোয়াল বাজু অর্থাৎ নিচ গুড়া সাইড একেবারে উলুই খাইয়া একেবারে শেষ করে দিছে। গ্রাম একেবারে ঝুঁকিপূর্ণ মসজিদটা, একটু বাতাস দিলেও আমরা দেখতে পারবা টিন আছে, টিন আমরা রশি দিয়া বান্ধিয়া তৈছি। কোনো সময় বাতাস দিলে বাতাসে টিনগুলা উল্টাই দেয়। তো সম্মানিত ভাই বই নকল, আপনারা লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জার্মান, ইটালির বিশ্বর অনেক জায়গার মাঝে ছড়াইয়া আছেন, প্রবাসের মাঝে আছেন আপনারা। কিন্তু এমনও ভাই বোন আছেন যে তারার মা বাপর লাগি সদগা জারিয়া হিসাবে দান করতে এমন কোনো স্থান পাইরা না। আমরা করজোরে হাত নিবেদন করিয়ার যে আমরা এই মসজিদটার মাঝে আপনারা একটু দয়ার নজর করবা করিয়া যেন মসজিদটার মাঝে দান করিয়া আমরা দান করলে আমরা এইটা মসজিদের মাঝে সুন্দরভাবে মসজিদটা হইব, আমরা সবাই নমাজ পড়তাম পারবো। এই গ্রামটা হইলে অত্যন্ত দরিদ্র এলাকা। এই যারা মুরব্বিয়ানে কেরাম আছেন এরা হইলে এই মসজিদের মুসল্লি, তারা প্রতি 5 ওয়াক্ত এই মসজিদের মাঝে নামাজ পড়েন। কিন্তু দুঃখের বিষয় হইল গিয়া এই মসজিদের মাঝে আমরা যে হুরুতাগুলা পড়েন বাচ্চানটা পড়েন, তারা সকালে যারা আয় এরা আইয়ারলে এই যে মক্তব যেটা ঠান্ডা, এখন ঠান্ডার সিজন, খুব ঠান্ডা লাগে, নিচ থেকে খুব ঠান্ডা উঠে পাহাড়ি এলাকা। কিন্তু গ্রাম দরিদ্র হওয়ার কারণে মসজিদটা সুন্দরভাবে একেবারে নির্মাণ করতে পারবে না। আপনার কাছে আকুল আবেদন যে আপনার মসজিদের দিকে সদয় দৃষ্টি দিবা। আপনারা ভাই বোন যারা আছেন মা বাপর নামে সদগা হিসাবে এই জিওটা করবা। আর আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন হাদিসের মাঝে মান বানাল্লাহা বাইতান ফিদ দুনিয়া বানাল্লাহা বাইতান ফিল জান্নাহ। এই ব্যক্তি দুনিয়ার মাঝে আল্লাহর একটা ঘর বানাইয়া দিব, আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের মাঝে তা লাগি একটা ঘর বানাইয়া দিবা। সম্মানিত মুসল্লিয়ানে, দক্ষিণ সাহেপুর গ্রামের একটা অঙ্গ আমাদের মসজিদ, এখান থেকে এই অঙ্গটার মসজিদটা হইল গিয়া প্রায় 1 কিলোমিটার দূর আমরা পঞ্চায়েতি মসজিদ। আমরা বাচ্চা কাচ্চা হত দরিদ্র, সকালে এলে ঘুম থাকিয়া বাচ্চারা মসজিদে যাইতে পারে না। প্রায় দিন আমরা বড় মানুষও যদি একটু দিরঙ্গ হয়ে যায় খামো কাজ থাকি আইতে আইতে আমরা মসজিদটাতে আগর মসজিদটাতে আমরা যাইতে গিয়ে আমরা নামাজ পাই না। তো আমরা পঞ্চায়েতের এখানে দক্ষিণ সাহেপুর আমরা একটা মসজিদ করছি।
দুইটা সাইটে আমরা এত হতদরিদ্র মানুষ, আমরা পঞ্চায়েতের মাঝে একটা পরিবারও যে 50,000 টাকা দিয়া মসজিদ দান করার মতন একজন মানুষ আমাদের পঞ্চায়েত নাই। তো এই যে টিনের মসজিদটা আছে, এই মসজিদেও আমরা কেউ 500 টাকা, কেউ 200 টাকা, কেউ টিন এক বান, কেউ বাঁশ একটা, এরকম দিয়ে আমরা এই মসজিদটা তৈরি করছি। এই মসজিদটা তৈরি করি আলহামদুলিল্লাহ আমরা একটু সুবিধায় চলতাম পারছি। তো এখন যদি আপনারা আমরা অত দরিদ্র হিসাবে যদি আমরা সাহায্য করো, আমরা তো সাহায্য করার কথা না, সাহায্য তো আল্লাহরে করতাম। আর আমরা আপনারা দিলে মসজিদ বানিয়ে দিলে আমরা নমাজ পড়তাম, আপনারা লাগে দোয়া করতাম, আর আমরাও আপনার লাগে দোয়া করতাম। আর যদি মসজিদটা হয় আমরা চিরজীবন এই মসজিদটা তাকওয়া সারা চিরজীবন আপনার ইয়ার লাগিয়া দোয়া থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে কাজ করাইতে পারছি না, তাই আপনাদের কাছে আমাদের শাহবাজপুর ইউনিয়নের যত প্রবাসী ভাই সকল আছেন, যে কোনো স্থানে থাকুন, আমাদের কাছে আপনাদের কাছে একটা অনুরোধ আমার, যে আপনারা আমাদের এই মসজিদটিকে সহযোগিতা করবেন। সহযোগিতা করলে আমরা আপনাদের জন্য দোয়া করবো। আমরা এলাকার এই মসজিদের অ্যাকাউন্ট নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে, আপনারা যে বিকাশ নাম্বার হোক আর অ্যাকাউন্ট নাম্বার হোক যেটা আপনারা দান করেন অসুবিধা নাই। আমরা মুরব্বী সব আছি, আমরা সহসভাপতি, সব সেক্রেটারি, এর বাদে আপনার আরও গণ্যমান্য ব্যক্তি আছেন, কোনো সমস্যা নাই। আপনারা মানে সহযোগিতা করতে পারবেন, আমরা আপনারা জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।